হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো একটা নতুন ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। এটা কিন্তু বেশ আগের একটা ব্লগ, মানে তখন শীতকাল ছিল। তো তখন হচ্ছে বাড়িতে গিয়েছিলাম আর বাড়ি থেকে ঢাকায় আসার একটা ব্লগ আমি রেকর্ড করে রেখেছিলাম, কিন্তু তোমাদের সাথে আসলে শেয়ার করা হয়নি। তো ভাবলাম আজকে শেয়ার করে ফেলি। এই যে দেখো, সকাল সকাল কিন্তু আমি ঘুম থেকে উঠে পড়েছি আর মা রান্নাও হয়ে গিয়েছে। আর এই তো আমি গরম গরম থালা ভরা ভাত বেড়ে নিয়েছি। তার সঙ্গে মা রান্না করেছে দেখো ফুলকপি আলু দিয়ে একটা ভাজি। আর শীতকালে তো ফুলকপি আলুর ভাজি আমার এত ভালো লাগে, কি বলবো। আর গরম ভাতে তো কথাই নেই, সাথে রয়েছে টমেটো সালাদ। সালাদ খেতেও তো খুব ভালো লাগে শীতকালে, নতুন নতুন সবজির সালাদ খেতে খুব মজা, তাই না বলো? তো যাই হোক, এখন গরমকালে শীতকালের এই খাবার দাবার দেখে মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। যাই হোক, তোমাদের দাদাভাই কিন্তু আবার পাশে বসে খাচ্ছে আর এখানে দেখো কথামনি হচ্ছে গরম রোদে বসে দিদুনের হাতে খাবার খাচ্ছে। ও বাড়িতে গেলে কিন্তু আমার হাতে খেতে চায় না, সবসময় বায়না করে দিদুর হাতে খাবে। তো যাই হোক, সবাই মিলে খেয়ে দিয়ে রেডি হয়ে পড়ছি, কারণ 11টা 15-ই আমাদের গাড়ি রয়েছে। তার জন্য আমাদেরকে মাগুরা কাউন্টারে যেতে হবে, তারপর গাড়িতে উঠতে হবে। আর যেহেতু টিকিট কাটা আছে তার জন্য একটু আগে আগে পৌঁছতে হবে। এই যে দেখতে পাচ্ছ, সবাই কিন্তু রেডি হয়ে পড়েছি। তোমাদের দাদাভাই তো আগেই গাড়িতে উঠে পড়েছে। আর কথামনি সবাইকে আদর করে দিচ্ছে, সবাইকে বাই করে দিচ্ছে। আর এই তো আমি বাবাকে প্রণাম করে নিলাম। বাবার এই যে তখন পা ভাঙা ছিল, একটা অ্যাক্সিডেন্ট হয়ে বাবার পাটা ভেঙে গিয়েছিল। তো সেটাই আমি বললাম যে একটু সাবধানে থেকো। তারপরে এই তো আমরা সবাই মিলে গাড়িতে উঠে পড়ছি আর এখনই রওনা হয়ে যাব। বেশি দেরি করলে গাড়ি আবার চলে যাবে আমাদেরকে না নিয়ে। আর দেখো কত কিছু জোগাড় করা হয়েছে, মানে বাড়ি থেকে কিছুই আনবো না বললেও না অনেক কিছু কেন জানি না হয়ে যায়, মানে মা এটা নিয়ে যা ওটা নিয়ে যা করতেই থাকে। তো শেষ পর্যন্ত নিতে নিতে দেখো কতগুলো ব্যাগ হয়ে গিয়েছে। তো যাই হোক, এখন আমরা এই যে রওনা দিয়ে দিব। মা হচ্ছে কথাকে অনেক আদর করে দিচ্ছে আর একটু ধুলি টুলি দিয়ে দিচ্ছে, যাতে পথে আমাদের জার্নিটা সেফ জার্নি হয় এই জন্য। তো যাই হোক, সবাইকে টাটা বাই বাই করে আমরা এখন রওনা দিয়ে দিলাম। আর এই যে দেখতে পাচ্ছ অটোর পেছনে যে জায়গাটা, এই দিক দিয়ে না কথামনি তাকিয়েই থাকে, যত দূর পর্যন্ত তার দিদাকে দেখা যায় তত দূর পর্যন্ত সে দেখতেই থাকে। আর যখনই দিদু চোখের আড়াল হয়ে যায় তখনই দেখো তার কান্না শুরু হয়ে যায়। তো কোনোভাবেই ওকে বোঝানো যায় না যে আমরা আবার আসবো। আসলে বাচ্চাদের মন তো, ও ঢাকাতে যেহেতু একা একা থাকে, বাড়িতে গেলে আর আসতে চায় না। আর আমি অনেকভাবে বোঝানোর চেষ্টা করছি, কিন্তু আমার বুঝে ওর কাজ হয় না কখনো। তারপর কি করলাম বলতো, এই যে ফোন করে ও দিদুর সঙ্গে ওকে কথা বলিয়ে দিতে হয়েছে। আমি বললে হবে না, দিদু যদি বলে যে তুমি কান্না করো না, আমি তাড়াতাড়ি এসে তোমার সঙ্গে দেখা করব, তাহলে কিন্তু কথা চুপ করে। আর এই যে দেখো কান্নাকাটি করতে করতে আমরা কিন্তু এখন কাউন্টারে পৌঁছে গিয়েছি। আর কথা এসে আমার বাবাকে ফোন করে জানিয়ে দিচ্ছে যে আমরা পৌঁছে গিয়েছি কাউন্টারে। আর ওই যে তোমাদের দাদাভাই ওখানে দাঁড়িয়ে আছে, আমাদের যেহেতু অনেক ব্যাগপত্র রয়েছে তো সেগুলো ও দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে আর কি। আর এই দিন বাস বেশ অনেকটা লেট ছিল, তো আমরা বসে থাকতে থাকতে বিরক্ত হয়ে গিয়েছি। তারপরে এই যে দেখো বাস চলে এসেছে, আমরা উঠে পড়েছি। আমি আর কথামনি সামনে বসেছি আর তোমাদের দাদাভাই বসেছে পেছনে। আর এই তো গাড়ি ছেড়ে দিয়েছে, নিজের শহর ছেড়ে চলে যাচ্ছি, প্রিয় শহর মাগুরা। যত বাড়ি ছেড়ে চলে আসি তত বাড়ি জানি না কেন খুব মন খারাপ হয়। আর এই যে দেখো কথা একদম বাসে উঠে ঘুমিয়ে পড়ছে। মানে ওর আসলে বাসে উঠলে একটু ভমিটিং প্রবলেম হয়, তো এই জন্য বললাম যে তুমি ঘুমিয়ে পড়ো। তারপরে এই তো চলতে চলতে আমরা পদ্মা ব্রিজে উঠে পড়েছি। আর ব্রিজটা হতে না অনেকটা সুবিধা হয়েছে। আগে তো ফেরি পারাপার হতে হতো, ভীষণ কষ্ট হতো, অনেকটা সময় লাগতো। আর এখন তো ব্রিজ হওয়াতে একদম চোখের পলকে পার হয়ে যাওয়া যায় নদী। আর দেখতেও ভীষণ ভালো লাগে। এই যে দেখো আমরা পৌঁছে গিয়েছি আর আমাদের পৌঁছতে পৌঁছতে কিন্তু বেশ রাত হয়ে গিয়েছে, কারণ রাস্তায় অনেক জ্যাম ছিল। তো সবাই টায়ার্ড, সারাদিন মোটামুটি জার্নির উপরেই গিয়েছে। এখন বাসায় এসে তাড়াতাড়ি সবকিছু গুছিয়ে নেব। এই যে তোমাদের দাদাভাই সবকিছু লিফট থেকে নামাচ্ছে। তো এই তো এখন সবকিছু গুছিয়ে মোটামুটি রাতের খাবার খেয়ে ঘুমিয়ে যাব। আর বাসায় এসে দেখি তোমাদের দাদাভাই যেহেতু বাসায় একা ছিল, ও রান্না করতে যেয়ে আমার এই ঢাকনাটা একদম নষ্ট করে ফেলেছে। তো এই তো নব নিয়ে এসেছি, ওটাই লাগিয়ে দিতে বললাম। তো তার দাদাভাই এখন এটা লাগিয়ে দিচ্ছে, কারণ এই জিনিসটা ছাড়া আমার রান্না করা ভীষণ কঠিন। তো আজকের এই ব্লগটা এই অবধি, টাটা।